আমি আজকে বানাতে চলেছি থোড় সিসকি। হাই বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে ফিরে এলাম। হাই বন্ধুরা, এটা দেখে বুঝতেই পারছেন কি আমি আজকে কলা গাছের থুর নিয়ে একটা রেসিপি করব। আমি এখন থুরটাকে ছাড়িয়ে নেব। এত কচি থুরটা, আর এগুলো খাওয়া খুব উপকার। ডাক্তাররা বলেই দেয় এইসব শরীরের পক্ষে খুব উপকারী জিনিস। এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব করে ছাড়িয়ে নিচ্ছি। এখন কুচিয়ে কেটে নেবো আমি সব। একদম আলু ভাজার মতো ঝিরি ঝিরি করে কেটে নেব। এরকম ঝিরি ঝিরি করে কেটে নেবো আমি সবগুলো। দেখো বন্ধুরা, আমি কুচিয়ে এরকম কেটে নিয়েছি একদম। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ একটু হলুদ। আমি এটাকে ভালো করে এখন চটকিয়ে নেব। পুরো চটকিয়ে নিয়েছি। অবশ্যই থুপটা একটু ধুয়ে দেবেন। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। এখানে আমি একটা আলু কেটে রেখেছি, আলুটাকে আমি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, অল্প করে হলুদ। আমি এটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠোঁট সবখানটা দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে দেবো। এরকম করে বাড়িতে থোড় সিসকি করে খেয়ে দেবেন, সত্যি খুব ভালো লাগে। আর এটা তো খুব এমনি উপকারী জিনিস। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দিয়ে দেবো অল্প করে চিনি, থোড়ে একটু মিষ্টিটা বেশিই লাগে। দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এইভাবে অবশ্যই একবার থোড় সিসকি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। থোড় সিসকি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। অনেকেই বলে কী করে খাবো কী করে খাবো, এইভাবে যদি থোড় সিসকি করে খুব সুন্দর লাগে খেতে। আমি এখন নামিয়ে দিচ্ছি। আমার থোড় সিসকির রেসিপি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।